আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশি ফুড চ্যানেল থেকে আমি বর্ষা আবারও চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করি। তো চলুন দেখা যাক। তো আমি এই যে গ্যাসটা অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন এইখানে 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম, 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। দেখেন এইবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে খুব বেশি মশলা আমি বাটিনি, অল্প অল্প করে বেটে রেখেছিলাম। জিরা, আদা, রসুন, পেঁয়াজ, 2টা শুকনো মরিচ আর একটা সাদা এলাচ। তো এখানে বেশি মশলা দেওয়া যাবে না, খুব কম মশলা দিয়ে আমি রান্না করব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর 2টা কাঁচা মরিচ আমি দেখতেই পাচ্ছেন আপনারা মশলার সাথে আমি চিড়ে রেখেছিলাম, সেই চেরা মরিচ 2টো দিয়ে দিলাম এর সাথে। যেহেতু পেঁপের তরকারি সেহেতু পেঁপেতে কিন্তু বেশি ঝাল খাটে না। তো আমি এখন পেঁপেগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো মুরগির মাংসটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম আগে হলুদ দিয়ে, কারণ আমি ফ্রিজের মাংস একটু সেদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপর রান্না করি। এখন এখানে একটু মশলা বাটা পানিটা আমি অল্প একটু দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে কষাবো। এখন দেখেন আমি সেদ্ধ করা মাংসটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা আগে দিয়েছিলাম, যেহেতু পেঁপেটা একটু মোটা মোটা করে কেটেছি। এখন ভালো করে কষাবো। তো দেখেন আমার কষানো কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে, শুকনো শুকনো করে কষানো হয়েছে, তেলটা দেখা যাচ্ছে, খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। তো আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। দেখেন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে প্রেসার কুকারটা ভালো করে আটকে দেব। প্রেসার কুকারটা আটকে দেওয়ার পর এখন আমি 3টা বাসি ওঠার পরে আমি এটা নামিয়ে নেব, কারণ পেঁপেটা কষানোর সময় ভালোই অনেকটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই বেশি বাসি আমি দেবো না। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি খুলে। তো এর উপর দিয়ে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দেবো। তো এই তো সহজ পেঁপের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।